বাম পাশে যিনি আছেন উনি বিশ্বজিৎ উপজেলা নির্বাহী অফিসার। আমরা আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমি নিজে একজন কৃষিবিদ। আমি ডিগ্রিয়ান গ্রাজুয়েট এবং এমএস করা হচ্ছে আমার ডিগ্রিয়ান ডিগ্রি। আপনাদের বিষয়টা আমি অনুধাবন করতে পারছি, আমি নিজেও একজন কৃষিবিদ। আপনাদের সাথে একরকম একাত্মতা বর্ণনা করেছি আপনাদের যে ৮ দফা দাবি, এই মেসেজটা সঠিক চ্যানেলে সঠিকভাবে পৌঁছে আমি আমার জানা মতো এই মেসেজটা অলরেডি পৌঁছে গেছে এবং কার্যক্রম শুরু হচ্ছে। এই বিষয়টাতে আমাদের জনমহলের সবকিছু বিস্তারিত বলবেন। তবে আমি আপনাদের বলবো আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন, ধন্যবাদ। এবং আমাদের জনমহলে যেটা বলবেন আপনারা একটু গুরুত্বের সাথে শুনবেন। তারপরে সবাই একটু মনোযোগ দিয়ে তাহলে আমার কথা শোনেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? আমি মোহাম্মদ আজিজুর রহমান। আমি কয়েকদিন আগেও আপনার ছিলাম, এখন হয়তো কয়েকদিন পরে হয়তো আপনাদের মতো লোকজনকেই বাকি দাঁড়াইতে হবে। ঠিক, যদি আপনাদের দাবি পূরণ হয়, আপনারা কি চান দাবি পূরণ, তাই তো? আপনাদের দাবি নিয়ে এই ডিপার্টমেন্টটা কাজ করবে, সেই ডিপার্টমেন্টের নাম কোন মন্ত্রণালয়ে কাজ করবে? স্যার একটা রেজলিউশন করে এবং আপনাদের এই দাবিগুলো আপনারা যেটা জানেন ভালো হয়, আমারও ভালো হয়। কিন্তু ছাত্রীরা প্রসেস আছে, আপনারা তো আমরা আপনাদের যে দাবির বিষয়গুলো যদি কার্যক্রম চলমান আছে, এই কার্যক্রম যাতে গতিশীল হয় সেজন্য আপনারা কি এটা একমত কিনা? আপনাদের দাবিটা কি? আপনাদের আন্দোলনটা অনেকদিন থেকে চলছে, আপনাদের আন্দোলনের যুক্তি মানুষজন চলবে সেটাও তো যুক্তি। আপনি এখন আন্দোলন করতেছেন, হতে পারে আপনার বাবা ভাই আমরা করতেছি, আপনাকে শান্তিপূর্ণভাবে করতে হবে। এই গেঞ্জি জেনারেশন যদি অশান্তি করে তাহলে কেউ জিততে পারবে? তাহলে শোনেন আমার কথা, এটা হচ্ছে গেঞ্জিকে বাংলাদেশের মানুষ এখন সবকিছু ভালোবাসে, শ্রদ্ধা করে, ভক্তি করে, আদর করে। আমরা এই চারটে জিনিস মাথায় রাখি। আপনাদের যে বিষয়গুলো এটা আমি আমি এখানে আমাদের এখন আপনি যদি চেষ্টা করতে পারেন আপনাদের যে ডিপার্টমেন্ট আপনার সাহায্যের মাধ্যমে আপনি আমার শরীর সাথে আপনি সাহায্যের মাধ্যমে এটা করতে পারেন। অর্জন করছি সবার এক সেকেন্ডেও যদি সরকারের টনক না নড়ে যায় আমরা আবার কমে রাখতে আমরা তো আপনার ঠিক বক্তব্যটা আমরা থাকতে পারি। আমরা আমাদের রাজপথে মানাই না, আমাদের রাজপথে মানাই না। আমরা ছোটবেলায় ভাবতাম যে আমরা বড় আগে একটা ভাবতাম যে এম ইন লাইফ আমার ডাক্তারি নিয়ে। বর্তমান ডিপ্লোমা করতে এসে আমি আমার এম ইন লাইফ দিতে পারছি। আপনার চাকরি এই নিজেও জানে স্যার, কিন্তু আমাদের কেন বাস্তবায়ন করা হচ্ছে না কেন? আপনাদের এই যে প্রশ্নটা পাঠানো হচ্ছে সব সময়। এর আগেও তো হয়েছে আন্দোলন, 22-এর আন্দোলন হয়েছে, 96 হয়েছে। আমি আর কি করতে পারি? আমরা এইটুকু সন্তুষ্ট হব।
কথাগুলো খুব বোঝা যাচ্ছে না, ক্লিয়ার কিছু বোঝা যাচ্ছে না। চার্জ শেষ হয়ে গেছে। ভাই হরেন দেন না ছবি লাগতেছে ওইখানে দাঁড়ায় থেকে এখন আমার ভাই বোনেরা উঠে গেলে কি নিশ্চয়তা আছে আমরা গাড়িটা পূরণ হবে আজকে যাবো কালকে তো আমাদের আরো গঠন করতে হবে